নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে চিকেন ড্রামস্টিক ফ্রাইয়ের রেসিপি শেয়ার করব। শীতের সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসেবে কিন্তু দারুণ একটা অপশন এই চিকেন ড্রামস্টিক ফ্রাইটা, আর খুব চটপট হয়েও যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এটা করছি। প্রথমেই চিকেনটা ম্যারিনেট করে নেব, যার জন্য একটা মাঝারি সাইজের বাটিতে নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের লেগ পিস। তার মধ্যে আমি কাটও লাগিয়ে দিয়েছি যাতে নুন মশলা সব ভালো মতো চিকেনের মধ্যে ঢুকতে পারে। ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/4 চামচ জিরে গুঁড়ো, 1/4 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, একটা ডিম, 1 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা। এবারে হাত দিয়ে মশলা চিকেনের গায়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এরপর এভাবেই ম্যারিনেট করে রেখে দেবো কমপক্ষে 30 মিনিটের জন্য। আপনারা চাইলে যতক্ষণ বেশি রাখবেন ততই ভালো, মোটামুটি 4 থেকে 5 ঘন্টাও রাখতে পারেন। এবার 30 মিনিট পর আমি চিকেনটা ভেজে নেব, যার জন্য কড়াই ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম রিফাইন্ড তেল 2 টেবিল চামচ। তেল ভালো মতোই গরম হয়ে গেছে। এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। ওপরের দিক থেকে একটুখানি মশলাটাও আমি দিয়ে দিচ্ছি। আর এই সময় একটা জিনিস একটুখানি খেয়াল রাখতে হবে, যেন গ্যাসের ফ্লেমটা হাইতে থাকে, নইলে বা চিকেনের গায়ে যে মশলাগুলো আছে সেগুলো কিন্তু গ্যাসের ফ্লেম লো থাকলে তেলের সাথে মিশে যাবে, চিকেনের গায়ে সেটা থাকবে না। সেই জন্য এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে। তারপর 1 থেকে 2 মিনিট পর আবার লোতে করে আমি চিকেনটা ভাজতে ভাজতে সেদ্ধ করে নেব। 10 মিনিট পরে আমি অন্য দিকটা ভাজার জন্য উল্টে দিচ্ছি। এভাবে মোটামুটি 20 থেকে 25 মিনিট সময় ধরে আমি চিকেনটা ফ্রাই করেছিলাম, যাতে ফ্রাই হওয়ার সাথে সাথে সেদ্ধ হয়ে যায়। এরকমভাবে চিকেনটা ভালোভাবে ভেজে নিলে কিন্তু ভেতর থেকে সেদ্ধ হয়ে যায়, আর খেতে কিন্তু দারুণ লাগে। এই শীতকালের দিনে সন্ধ্যাবেলার স্ন্যাক্স হিসেবে কিন্তু দারুণ একটা অপশন এটা। তো আপনারা এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর কেমন লেগেছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা লাইক আর বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আবারও দেখা হবে আর অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।